এখানে আলোচনায় প্রথমেই আসছে আমলাতান্ত্রিক যৌক্তিকতার কথা এবং অর্থের সদ্ব্যবহারের কথা। আমরা প্রত্যেক বছরেই দেখি বছরের শেষে যে জুন মাসে যে করা হয় যেন এত % বাকি হয়েছে, কাজ বাকি রয়েছে, এবং তখন সেই টাকা কত তাড়াতাড়ি খরচ করা যাবে তার জন্য একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আর কি। আমরা নতুন সরকার নতুন লক্ষ্য নিয়ে আসছেন। আমাদের প্রত্যাশা যে দেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো দুর্নীতি, ঘুষ, এগুলো এবং অর্থের অপচয়। এইটা যাতে সরকার বন্ধ করার যে ব্যবস্থা নেন আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমলাতান্ত্রিক আমরারা কারা? আমরারা তো এই দেশেরই সন্তান, কিন্তু তারা যেভাবে শিক্ষিত হয়ে আসছেন, আমার শিক্ষা ব্যবস্থা একটা বড় সমস্যা। এবং সবসময় আমরা লক্ষ্য করছি শিক্ষায় সরকার যেই আসুক না কেন খুব বেশি একটা উৎসাহ যোগাইতে পারেন না। এবার যদিও বাজেটে 2% কাছাকাছি বাজেট করা হয়েছে শিক্ষা খাতে, সেটা আমি একজন শিক্ষক যেহেতু আমি সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। বহুদিন পরে আমরা 2% আসতে পারছি। শুধু একবারেই বঙ্গবন্ধুর আমলে 2.4% হয়েছিল শিক্ষা খাতের হচ্ছিল। এছাড়া 1.5%-এর কাছাকাছি সবসময় থাকছে বাজেট। এবারে আমরা দেখলাম 2-এর ঘরে পৌঁছেছে। আমরা চাব আমার শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে একটা পরিকল্পনা করে প্ল্যানিং যারা করেন, সে প্ল্যানিংয়ের সাথে শিক্ষার ব্যাপারে যদি হয় তাহলে সেখানে শিক্ষকদেরকে জড়ানো দরকার। শিক্ষকরা কিন্তু থাকে না, সবটা করেন কিন্তু আমরারাই। এই যে আমাদের জলবায়ুর, এটা তো আমরা যারা আন্দোলন করি তাদের কিন্তু কথাগুলো শোনেন না সরকার। আমাদের সাথেও এইটার বাস্তবায়ন মানে পাশ করার আগে আমরা আশা করব সরকার আমাদের যারা পরিবেশবাদী আছেন তাদেরকে নিয়ে একটা আলাপ আলোচনার ব্যবস্থা করুক। তাইলে বাস্তবায়ন কিভাবে হবে, পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যাবে, তার অর্থায়ন যেটা আসছে সেটা কিভাবে ব্যবহার করা যাবে, সেটার আমরা কিছু অন্তত আলোচনা করে তা সরকারকে পরামর্শ দিতে পারব। এই আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলো প্রকাশ করবেন, এই আশা ব্যক্ত করে সাংবাদিক